গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের উইংস বইয়ের পার্ট 1-এর লেসন 2-এর অ্যাক্টিভিটি 6 থেকে অ্যাক্টিভিটি 10 পর্যন্ত যে সমস্ত কোশ্চেন অ্যান্সার হবে সেগুলো সলভ করিয়ে দেব। অ্যাক্টিভিটি 6-এ তোমরা দেখো, চুজ দ্য কারেক্ট প্রোনাউন অ্যান্ড টিক ইট। বলছে সঠিক প্রোনাউনটিতে টিক চিহ্ন দাও। এ নম্বরে দেখো, আই মাই নেম ইজ আবির সাহা। তাহলে এখানে আই হবে না, এখানে হবে মাই। মাই নেম ইজ আবির সাহা। তোমরা মায়ের ওপরে টিক চিহ্ন দেবে। বি নম্বরে দেখো, সুদীপ ওয়েন্ট টু এ ফেয়ার ইয়েস্টারডে। হি এট আলু কাবলি দেয়ার। তাহলে সুদীপ একটা ছেলে, তাই হি এর ওপরে আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি, তোমরাও তাই দেবে। সি নম্বরে, রুমকি অ্যান্ড আই ওয়েন্ট টু এ ফেয়ার লাস্ট ইভিনিং। দে উই এনজয়েড ইন ইট ভেরি মাচ। তাহলে দেখো, এখানে রুমকি অ্যান্ড আই দুজন, তাই এখানে আমি আছি যেহেতু আর রুমকি আছে, তাই এখানে উই কিন্তু হবে। উইয়ের ওপরে তোমরা টিক চিহ্ন দেবে। ডি নম্বরে দেখো, শ্যামল, রাজু অ্যান্ড কমল আর গোয়িং টু স্কুল। দে উই রিড ইন ক্লাস 4। এখানে দের ওপরে তোমরা টিক চিহ্ন দেবে, ঠিক আছে? কারণ কি, এখানে তাদের বোঝাতে বুঝিয়েছে, এখানে কিন্তু আই নেই, তাই উই হবে না, এখানে দে হবে, মানে তাহারা। এখানে দের ওপরে তোমরা টিক চিহ্ন দেবে। ই নম্বরে, অঙ্কিত ইজ ইল। হি শি ক্যান নট কাম টু স্কুল টুডে। উই আর গোয়িং টু সি হিম হার। তাহলে অঙ্কিত একটা ছেলে, তাই হি এর উপরে টিক চিহ্ন দেওয়া রয়েছে। আর এখানে দেখো হিম হার রয়েছে, তাহলে হিম ছেলেদের ক্ষেত্রে বসে, তাই হিমের ওপরে টিক চিহ্ন দেওয়া হয়েছে। তোমরা এই দুটোর উপরেই কিন্তু টিক চিহ্ন দেবে। এই দুটো হচ্ছে প্রোনাউন। এফ নম্বরে দেখো, তানিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আই উই গেভ হিম হার এ পেন অ্যাজ এ গিফট। তাহলে বলেছে এখানে তানিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আই গেভ, এখানে আমি দিয়েছি, তাই আয়ের ওপরে টিক চিহ্ন দিয়েছি। আর হার, এখানে মেয়ে তানিয়া, তাই এখানে হারের ওপরে কিন্তু টিক চিহ্ন দেওয়া রয়েছে। তোমরা এই প্রোনাউনগুলোর ওপরে এভাবেই টিক চিহ্ন দিয়ে দেবে, আমি যেভাবে করিয়ে দিলাম। অ্যাক্টিভিটি 7-এ দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স ফ্রম দ্য বাস্কেট টু রিপ্লেস দ্য নাউন্স গিভেন ইন ব্র্যাকেটস। বলছে ব্র্যাকেটে দেওয়া প্রোনাউনগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো এবং রিপ্লেস মানে প্রতিস্থাপন করতে হবে নাউনের পরিবর্তে। তাহলে দেখো, এখানে দেওয়া রয়েছে দে, উই, আই, হি, শি, হিজ। এগুলো দিয়ে তোমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে দেখো, লেখা রয়েছে এখানে মাই নেম ইজ শালু। আই, এখানে শালুকে আই বোঝানো হয়েছে। অ্যাম 9 years old. My father's name is সুমিত গুপ্তা। ফাদার, ব্র্যাকেটে দেখো ফাদার রয়েছে, তাই ফাদার একটা ছেলে মানুষ, তাই হি হবে শূন্যস্থানে। ইজ এ ডক্টর। মাই মাদার ইজ এ টিচার। মাদার হচ্ছে মেয়ে, তাই শূন্যস্থানে শি হয়েছে। ওয়ার্কস ইন এ গভর্নমেন্ট স্কুল। শালু, শালু তো আগেই দেখেছো, এখানে লেখাই রয়েছিল যে আই হবে, এখানে আই হবে। হ্যাজ এ লিটিল ব্রাদার, এখানে হিজ হবে, ছেলে যেহেতু ব্রাদার। নেম ইজ শুভম, হি হবে, কারণ কি ছেলে।
is 3 years old. উই, শালু, শুভম, ফাদার, মাদার। আমরা, যেহেতু শালু এখানে আই ছিল তাই এখানে চারজন মিলে আমরা হয়ে গেল, তাই এখানে উই বসেছে কিন্তু। লিভ ইন বাঁকুড়া। আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস লিভ ইন কলকাতা। গ্র্যান্ড প্যারেন্টস এখানে দে হবে, মানে তারা। কেম টু বাঁকুড়া লাস্ট মান্থ। তোমরা এইভাবে শূন্যস্থানগুলো পূরণ করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 8-এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো। বলেছে হেল্প বক্স থেকে শব্দগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো হেল্প বক্সটা তোমাদেরকে দিয়ে দিয়েছে, এখান থেকে নিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে যথাযথ বাক্য দিয়ে, শব্দ দিয়ে, সরি। প্রথমে দেখো, দ্য লিটল চাইল্ড ওয়াজ ভেরি ডিলাইটেড টু এন্টার দ্য গার্ডেন। হি ওয়াজ এক্সাইটেড টু সি ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার দেয়ার, বাট when he saw a huge cherry tree, he became extremely elated. এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 9-এ, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বলছে বাক্য তৈরি করো শব্দগুলো দিয়ে। তাহলে প্রথমে রয়েছে এক্সাইটেড। এক্সাইটেড দিয়ে বাক্য গঠন করলে হবে, রিনা ওয়াজ এক্সাইটেড অ্যাবাউট দ্য ম্যাজিক শো। বি নম্বরে নোটিসড। শি নোটিসড এ স্পাইডার অন দ্য ওয়াল। ক্রিয়েটেড, গড ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড। Surprised, the boy surprised at her behavior. এরপর লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে নিয়ে ছন্দযুক্ত শব্দগুলোকে তোমাদের বসাতে হবে। এখানে দেখো হেল্প বক্স দেওয়া রয়েছে, এই শব্দগুলো দিয়ে তোমাদের ছন্দযুক্ত যথাযথ শব্দ বসাতে হবে। তাহলে দেখো প্রথমে যেগুলো করে দেওয়া রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপরেরটা দেখো, এখানে সারপ্রাইজড, ডিভাইসড, রিভাইসড, ডিসগার্ড, অর্গানাইজড। এই পাশে দেখো হিউজ, লিউজ, প্লুজ, রিফিউজ, ডিলিউজ। এই পাশে দেখো ডিলাইটেড, ব্লাইটেড, সাইটেড, লাইটেড, ফ্লাইটেড। রিলেটেড, ইলেটেড, বিলেটেড, ক্রিয়েটেড, ওয়েটেড। স্টল, ফল, টল, বল, হল। ফেয়ার, এয়ার, লেয়ার, চেয়ার, হেয়ার। এরপর ইমাজিন দ্যাট ইউ ওয়েন্ট টু এ ম্যাজিক শো ইন ইয়োর সিটি ভিলেজ। দেয়ার ইউ মিট ওয়ান অফ ইয়োর ওল্ড ফ্রেন্ডস। হোয়াট উড বি ইয়োর কনভারসেশন। বলেছে তুমি কল্পনা করো তোমাদের গ্রামে বা শহরে একটি ম্যাজিক শো এসেছে, সেখানে তোমার পুরনো একজন বন্ধুর সাথে দেখা হলো, তার সাথে তুমি কি কথোপকথন করবে। তোমরা এইভাবে লিখবে, নীলু, মানে নীলু বলল, হ্যালো বিকি, হোয়াট আর ইউ ডুইং হেয়ার। বিকি বলল, হাই নীলু, আই হ্যাভ কাম হেয়ার টু সি দ্য ম্যাজিক শো। নীলু বলল, ওহ, আই হ্যাড অলসো ভিজিটেড ইট ইয়েস্টারডে।
বিকি বলল, হোয়াট ট্রিক্স ডিড ইউ সি দেয়ার? নীলু বলল, দেয়ার ওয়াজ এ ট্রিক উইথ দ্য বল, এ ট্রিক অন হাইডিং অ্যান অবজেক্ট, ফিলিং এ বাস্কেট উইথ ফ্লাওয়ার্স, ইটিসি। বিকি বলল, রিয়েলি ডিড ইউ সি দ্য ভ্যানিশিং ট্রিক? নীলু বলল, ইয়েস অফকোর্স, ইউ উইল এনজয় ইট। বিকি বলল, ওকে থ্যাংক ইউ, বাই। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 10-এ, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ সি ইন দ্য পিকচার। বলেছে 5টি বাক্য তোমাদের লিখতে হবে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এই সম্পর্কে। এখানে এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেই সম্পর্কে তোমাদের 5টা বাক্য লিখতে হবে। আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি, তোমরা অন্য কিছুও কিন্তু লিখতে পারো। দেখো, দিস ইজ এ পিকচার অফ এ পাপেট শো। দেয়ার আর 4 puppets. They are all dressed up. 2 of them have weapons in their hand. They are going for a fight. তোমরা এই 5টি বাক্যও লিখতে পারো, তাছাড়া অন্য কোনো বাক্যও তোমরা লিখতে পারো। এই অ্যাক্টিভিটির পড়াগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগে থেকেই রয়েছো তারা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমি পরবর্তী অ্যাক্টিভিটিগুলো নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব।